যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকে নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আজ কি বিষয়ে আলোচনা হলো এবং অর্থনৈতিক সংকট সমাধানে তারা কি ধরনের পরামর্শ দিয়েছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। রঞ্জন, আপনি জানেন যে বসন্তকালীন বৈঠকটি আসলে 7 দিন ব্যাপী একটি প্রক্রিয়া বা 7 দিন ব্যাপী কিন্তু এই বৈঠকটি হয় এবং এই প্রতিদিনই কোনো না কোনো সেশনে কোনো না কোনো দেশ, কোনো না কোনো অর্থনৈতিক অঞ্চল বা অঞ্চল ধরে আসলে এশিয়া প্যাসিফিক বলেন বা ইউরোপ বলেন, এই ধরনের আসলে অঞ্চল ভিত্তিক আলোচনাগুলো কিন্তু হয়। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইভেন্টটি ছিল সেটি হচ্ছে IMFC, যেটি আসলে IMFC বা IMF কমিটি, তাদের একটি বৈঠক ছিল। এটি মূলত নীতি নির্ধারণী বৈঠক এবং এই বৈঠকে কিন্তু সদস্য দেশগুলোর সর্বোচ্চ প্রতিনিধি যারা থাকেন এখানে, অর্থমন্ত্রী বা গভর্নর, সেই উচ্চ পর্যায়ের কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে অংশ নেন। তো এই বৈঠক শেষে বা বৈঠকে কিন্তু আসলে এই সদস্য দেশগুলো তাদের যে সংকট সম্ভাবনা বা তাদের তাদের বক্তব্যগুলো কিন্তু তুলে ধরেন। তো আজকে যেটি হয়েছিল, আমরা যেমনটা জানতে পেরেছি, সেই বৈঠকে কিন্তু মধ্যপ্রাচ্যে যে সংকটটি চলছে, অর্থাৎ ফিলিস্তিনের গাজায় যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, সেটির কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। এবং যেহেতু এটি একটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ফোরাম এবং এখানে এই বিষয়ে আসলে রাজনৈতিক প্রতিবাদ করার সুযোগ নেই, সদস্য দেশগুলো থেকে যারা উচ্চ পর্যায়ে এসেছেন, মন্ত্রী বা গভর্নর পর্যায়ে, তাদেরকে কিন্তু অনুরোধ করা হয়েছে যে সমস্ত ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা যেন আলোচনা করেন। তো লক্ষণীয় বিষয় বা যেটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাধ্যমে আমি পুরো দর্শকদেরকেও জানাতে চাই, এই গুরুত্বপূর্ণ এই বৈঠকটিতে কিন্তু আমাদের অর্থমন্ত্রী ছিলেন না এবং একই সঙ্গে আমাদের যে ডেলিগেটটি এখানে এসেছেন, গভর্নর মহোদয়, তিনিও কিন্তু এই মিটিংটিতে ছিলেন না। আমরা যতদূর জানতে পেরেছি আজকে, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ইভেন্ট চলাকালীন সময়ে আসলে অর্থমন্ত্রী যদিও আগেই ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন, 15 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হলেও তিনি 12 তারিখে কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ ইভেন্ট বা মূল ইভেন্টের আগেই কিন্তু তিনি চলে গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং গভর্নর মহোদয় যদিও আছেন, কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ সেশনগুলোতে কিন্তু তাকে উপস্থিত হতে দেখা যায়নি। অসংখ্য ধন্যবাদ মাহবুব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।